একজন পুরুষ জনাব তারেক রহমানকে বিয়ে করতে চাচ্ছে। ভাই বেরাদার মাইন্ড কইরেন না, আমি মাইয়া মানুষ বিয়ে করতে পারতাম না, আমি খাম্বা তারেককে বিয়ে করতে চাই। কারণ খাম্বা তালে ইংল্যান্ডে থাইকা গেছে, ইংল্যান্ডের ব্যাপার বুঝে। খাম্বা তারেক, আমি তোরে আসলে বিয়ে করতে চাই বেটা। সরকার মানে বিয়ে করে বেটা, আমি কিন্তু জ্যানতেন প্লেয়ার ভাবিস না বেটা। খাম্বা, প্রস্তাবটা তোরে দিলাম। এখানে আপনারা দেখলেন মনির হোসেন একজন ইটালিয়ান প্রবাসী, সেখানে বসে তিনি জনাব তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করছে মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে বাজে মন্তব্য। তারপরও এই মনিরকে নিয়ে কেউ কিছু বলতে পারছে না। কেউ যদি মনিরের বিরুদ্ধে কথা বলে তাহলে আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী এসে সেই কমেন্ট বক্সের মধ্যে বাজে মন্তব্য করে যায়। সবাই বলে মনির যা বলছে তা নাকি ঠিকই বলছে। তার নিজের কমেন্ট বক্সটা চেক করলে আপনারা এই ধরনের কমেন্টগুলো পাবেন। নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে দাবি করে এও বলে আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে নরসিংদী থেকে তিনি নাকি এমপি পদে দাঁড়াবে এবং এমপিও হবে। মাঝে মাঝে ভিডিও বার্তায় এইগুলো প্রকাশ করে জনসম্মুখে। দুদিন আগে যখন তার এই সকল কথাগুলো শুনে একজন বিএনপির প্রখ্যাত কর্মী তার মনের মধ্যে আঘাত পায়, পরবর্তীতে তার বাসায় চলে যায়। গিয়ে তাকে না পেয়ে তার মা বাবাকে গিয়ে বলে আসে, আপনি আপনার সন্তানের বিচার করবেন। আপনার সন্তান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করছে, একবার নয় বারবার। আর সেই ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অসংখ্য নেটিজেনদের হৃদয়ের মধ্যে আঘাত করেছে। কিভাবে ছেলেকে না পেয়ে বৃদ্ধ মা বাবাকে গিয়ে বাজে মন্তব্য করে আসলো বিএনপির একজন নেতা। তখন আপনাদের অনুভূতিতে ঠিকই আঘাত লেগেছে, কিন্তু আপনাদের অনুভূতিতে তখন আঘাত লাগেনি যখন একজন দেশের সরকারকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে ইটালিয়ান প্রবাসী। সে জানে কোনোদিন দেশের মাটিতে আসবে না, তাকে কেউ ধরতেও পারবে না, তাই তিনি বিদেশে গিয়ে এই ধরনের কথাগুলো বলছে। আবার এও বলছে, আমার মা বাবাকে যদি দুনিয়া থেকে সরায়ও দেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই বিএনপি থাকা অবস্থায় আমি সেই বিএনপির নেতাকে দেখে নিব যে আমার বাসায় গিয়েছে। আর যদি আওয়ামী লীগ আসে, রাজাকার বিএনপির স্থান হবে না এই দেশে। কয়েকদিন নাকি কোরবানি ঈদও তিনি চালাতে পারেন। তার একের পর এক ভিডিও বার্তায় মানুষ যখন এই ধরনের কথাগুলো শুনছিল, কিছু সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ তার বিরুদ্ধে কথা বলছে। যখন তার বাসায় গিয়ে মা বাবাকে এই ধরনের ভিডিওগুলো দেখাচ্ছিল, তখন তার বাবা বলেছে, ও আমার সন্তান না, এরকম মানুষ আমার সন্তান হইতে পারে না। আমি আজ লজ্জিত ওর মতো সন্তান জন্ম দিয়ে যে দেশের প্রধানমন্ত্রী নিয়ে বাজে মন্তব্য করে। অন্যদিকে তার মা বলছে, আমার সন্তান ইটালি যাওয়ার পর থেকে তো আমাদের খোঁজ খবরই নিচ্ছে না, আমাদেরকে কোনো টাকা পয়সাও দিচ্ছে না, আমরা খেয়ে আছি নাকি না খেয়ে আছি সেইগুলো সে জানতে চাচ্ছে না। তাহলে কেমন সন্তান তারা জন্ম দিয়েছে একবার চিন্তা করে দেখেন। মনির হোসেন বর্তমানে ইটালিতে রয়েছে, সে ভেবেই যাচ্ছে কোনোদিন এই দেশের মধ্যে তাকে ধরে নিয়ে আসতে পারবে না এই দেশের প্রশাসন। দেখেন, আমরা আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, যেহেতু আমাদের বাংলাদেশের এখন একজন সরকার রয়েছে, তার বিরুদ্ধে সমালোচনা করা এটা আমাদের অধিকার। তার যদি কোনো ভুল থাকে সেটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু সেই কথার মধ্যে যদি বাজে কোনো শব্দ চয়ন থাকে তাহলে সেটা আমরা করতে পারবো না। যেভাবে ইটালিয়ান প্রবাসী ঢালাও ভাবে সরকারের উপরে সব দোষ চাপিয়ে দিয়ে বলছে এই দেশের জন্মই নাকি দিয়েছিল শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগ। কিভাবে এই দেশের জন্ম সেদিন শুধুমাত্র আওয়ামী লীগ দিল, আর বাকি যে জনগণ প্রাণ দিয়েছে, যুদ্ধ করেছে, তারা কেউ কি দেশের জন্য ভূমিকা পালন করেনি? তারা তো আওয়ামী লীগের কর্মী না অনেকেই। এই ধরনের একচিটিয়া কথা বলার কারণেই আজ তাদের পতন হয়েছে, এবং যতদিন পর্যন্ত জনগণের কাছে ক্ষমা না চাইবে তাদের ভুলের জন্য, ততদিন এই দেশের মধ্যে রাজনীতি তারা ফিরে আসতে পারবে না। এটা আমার কথা নয়, এটা রাজনৈতিক বিশ্লেষকদের কথা। তারাই ধারণা করছে আওয়ামী লীগ এই দেশের মধ্যে গত 20 থেকে 30 বছরে ফিরে আসতে পারবে না, যতদিন এই জেনজি বা নতুন প্রজন্ম রয়েছে। এই যে মনির ইটালিয়ান প্রবাসী, তার এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। আপনাদের মূল্যবান মতামত দেখার অপেক্ষায় রইলাম। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করব আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে ইনশাআল্লাহ।